বরবাদ আমি তো এখন দেখতে পারিনি, আমি সবাইকে দেখছি, আমি অডিয়েন্স দেখছি, অডিয়েন্সদেরকে ভালোই দেখছি যে সবাই খুব আনন্দ নিয়ে দেখছে এবং ওরা পছন্দ করছে। আশাবাদী তো আমি প্রথম থেকেই ছিলাম, আমি তো প্রথম থেকেই বলেছি যে এটা ভিন্ন রূপে একটা সিনেমা হতে যাচ্ছে, তো আপনারা দেখবেন, ভালো লাগবে। তো আমি জানতাম যেটা হবে, তো জানতাম বলেই হয়তো মানে আমার কনফিডেন্স ছিল বলে, আমার কনফিডেন্সের সাথে সাকিব ইয়ানরা দর্শকের কনফিডেন্স যখন যোগ হলো, তো এটা তো ভালো একটা হবেই, ভালোই ভালোই যাবে। এবং আমার বিশ্বাস যে বরবাদ একটা বেঞ্চমার্ক রেখে যাবে, খুব ভালো। আহ, যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তো ধন্যবাদ, ধন্যবাদ সকল দর্শকদেরকে। আমরা তো সবকিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম, সেন্সার থেকে শুরু করে সবকিছু থেকে দেখলাম আমাদের স্মুথলি হয়ে যাওয়ার কথা ছিল, তো অনেক হিকাপসের মধ্যে দিয়ে গিয়েছি আমরা, যার জন্য আমাদের একটু মানে সময় লেগেছে। আমরা প্রেস মিট করিনি, হ্যাঁ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রোজা মাস ছিল, তো আমি নিজেও একটু ধীরে সুস্থে করতে চাই, আমি অতটা মিডিয়া নিয়ে কাজ করতে পারছিলাম না। সিনেমা নিয়ে কেমন আশা করছি? আমি আশা করছি হল মালিকরা প্রফিটেবল হবে, সাথে সাথে আমাকেও দেবে। কে বললো ভাইয়া? আমি তো আমি তো বলিনি, কেউ বলেছে কি আমার আমার তরফ থেকে? না, এমন এমন কিছু না, এমন কিছু নাই। আমি চলে যাওয়ার জন্য আসিনি, আর চলে যাওয়ার জন্য আসলে হয়তো ছোট কোনো সিনেমা বানিয়ে চলে যেতাম, এত বড় একটা ধামাকা হয়ে যেতাম না। আমরা আমাদেরকে আমি বলবো যে হেনস্থা করা হয়েছে, হয়তো বা না, ওনাদের দিক থেকে সব ঠিক ছিল সেন্সর বোর্ড। আমাদের একটাই ছিল যে সেন্সর বোর্ড কেন, সার্টিফিকেশন বোর্ড কেন না? সার্টিফিকেশন বোর্ড হলে তো আমাদের কোনো কিছু ভাবনার কথা ছিল না, বাট ওনারা খুব বিনয়ের সাথে আমাদেরকে যেভাবে মানে বলেছেন যে আলোচনার সাপেক্ষে যদি কোনো কিছু করা সম্ভব হয়, কারণ আমাদের দেশে তো এখন পর্যন্ত মানে আমাদের দেশি সিনেমাতে এখন পর্যন্ত এতটা এভাবে দেখে অভ্যস্ত না, তো যদি আপনি কোনো কিছু করতে পারেন, তো আমি বললাম আমার গল্পের খাতিরে যদি আমাকে কোনো কিছু মানে আমার গল্পের প্রয়োজনে যা 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 রাখতে হয় আমাকে সবই রাখতে হবে, যদি কোনো গল্পের কোনো ব্যাঘাত হয় তাহলে আমি সেটা করতে পারবো না, এটা আমি ওনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম। তো আমি দেখেছি যে খুবই সিম্পল যে ছোট ছোট জিনিসগুলো যেটা আপনার মানে ম্যাক্সিমাম হয়তো 10 সেকেন্ড, 10-12 সেকেন্ডের একটা চেঞ্জেস, ওটা আপনারা বুঝবেন না সিনেমা হলে গেলে, কারণ ওটা ভায়োলেন্সের কোনো কাট বা কোনো কিছু অ্যাকশনের কোনো কিছুতে আমাকে বানাবেন, ছোট ছোট জিনিস যেগুলো আমরা করে দিয়েছি। এবং এটা খুবই মানে আপনার 16 সেকেন্ডের একটা চেঞ্জেস ছিল, এবং 16 বার চোখের পলক ফেলালে যতটুকু সময় লাগে ঠিক করা যেত, এটা আপনাদের বোঝার কোনো ক্ষমতা নেই। ভালো মন্দ দুটো মিশ্রণ একটা অভিজ্ঞতা, বাট ওভারঅল আজকের দিন থেকে মানে আজকে যা দেখলাম, আমার পিছনে যদি কোনো খারাপ অভিজ্ঞতা থেকেও তাকে সব মিট মাত্রা গেছে। এখন আমি মানে মনে হচ্ছে যে আমার সার্থকতাটা এখানেই ছিল। ইদিকা পাল না, ইদিকা পাল তো এখন শুটিং করছে, রাঘু ডাকাতে শুটিং করছে, বড় একটা সিনেমা হচ্ছে। তো আমি বললে ডেফিনেটলি ও কোনো না কোনো ভাবে ও শুটিং থেকে সময় বের করে নিয়ে আসবে। ও আমাকে যথেষ্ট হেল্প করেছে ব্যাপারে, যখনই আমি বলেছি ও কোনো না কোনো ভাবে একটা ডেট বের করে আমার জন্য কাজ করেছে, শুটিং এর মাঝখানেও কাজ করেছে। বাট আমি এখন বলবো না, কারণ এখন প্রচারণার ব্যাপার, সিনেমাটা রিলিজ হয়ে গেছে, এখন আর প্রচারণা করার মতো তেমন কিছু নেই। এখন যারা অডিয়েন্স তারাই প্রচারণা করবে। এদিকে বলে দরকার ছিল এবং ছিল না, মানে এটা বললে ভুল হবে, থাকলে ভালো হতো, বাট নেই। তাতেও আমি এটা আমার মনে হয় না যে খুব একটা ইফেক্ট করেছে বরবাদের উপর, বাট কারণ ইদিকার সবচেয়ে বড় প্রমোশন হচ্ছে ইদিকা নিজেই, ইদিকার যে অ্যাক্টিং, ওর যে স্কিলস, ওটাই সবচেয়ে বড় প্রমোশন। সিনেমার যে যতটুকু ফুটেজে আপনারা দেখেছেন সিনেমার আগে, ওটা ওর জন্য অনেক বড় প্রশংসা ছিল। সাথে থাকো, সবসময় এভাবে এগিয়ে যাও, আমাদেরকে এগিয়ে নিয়ে যাও, এটাই থাকবে।